আর আজকে রান্না করছি মুসুরির ডাল অনেকক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম, যেটা দেখালাম আগে, যে সেদ্ধ করলাম ওপরে কটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে, তারপর মুসুরির ডাল সেদ্ধ অবস্থাতে রেখে দিলাম। এদিকে যে সাদা সাদা মতো হচ্ছে, এটা পেঁপেকে গ্রেট করে কাঁচা লঙ্কা নুন দিয়ে সেদ্ধ করছি। আর ওদিকে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন আগের থেকেই বেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা ভালো বাটা হয়নি, তো মোটামুটি সেই দিয়ে তেলে কষিয়ে নিয়ে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো সব দিয়ে দিলাম। তা এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, আর গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো। কোনো রকম ফোড়ন, যেরকম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিই বা গরম মশলা ফোড়ন দিই তেলে, সেই সব কিচ্ছু দিইনি, পুরো বাটা মশলা দিয়ে এই রান্নাটা হয়েছে। ভালোই হয়েছে বেশ খেতে, নুন দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ, এই যে নুন দিয়ে দিচ্ছি এতে। আর এদিকে হচ্ছে পেঁপে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করছি। পেঁপেটাকে রোজ বিভিন্নভাবে না করলে পেঁপেটা ভালো লাগে না, একই রকম খাবার কি রোজ ভালো লাগে? তাই একটু চেঞ্জ করে একবার ভেবেছিলাম পেঁপেটাকে বড় বড় করে কেটে, তার জন্যই মুসুরির ডাল বসিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, যে পেঁপে কেটে তেলে একটু ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ভাবছি পেঁপেটাকে যদি এরকম গ্রেট করে শুকনো করে তেলে ভেজে রেখে দিয়ে দিই, অনেক সময় পরোটা বানালাম তার ভিতরে পুর হিসাবেও দিয়ে দিতে পারি, বা রুটির সাথেও চলে যাবে, ভাতের সাথেও চলে যাবে, তো খেতে ভালোই হয়। যথারীতি আমি খাবার পরে আজকে ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, সেটা হচ্ছে যে খেতে ভালোই হয়েছিল। তো এখন তো এদিকে পেঁপেটা সিদ্ধ হয়েছে নাকি দেখি, কারণ যতটা জল দিয়েছিলাম ততটা আমার এর মধ্যেই কষিয়ে নেওয়ার ইচ্ছা, সেই জন্য দেখছি যে পেঁপেটা কত করে, এখনও বেশ অনেকটাই জল আছে। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করছি, আর ওদিকে মাছের ঝোলটা ফুটছে, একটু বেশিক্ষণ ফুটে গেলেই আমি নামিয়ে নেব, মাছটাও হয়ে যাবে। আর এদিকে ডাল সিদ্ধ করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, ডালে ওপর থেকে যে ফেনাটা বেরোয়, সেই ফেনাটা তুলতে গিয়ে ডাল সিদ্ধ করতে দিয়ে ওইদিকে পেঁয়াজ রসুন কাটতে গিয়েছিলাম, আর তার মধ্যে ডালের ফেনাগুলো সব গ্যাসের মধ্যে পড়েছে। এমনিতে আমার গ্যাসটা বেশ নোংরা নোংরা হয়ে আছে, গ্যাসটাকে পরিষ্কার করবো বলে অ্যামাজনে একটা দেখলাম, কিন্তু তার রিভিউ আবার দেখছি খুব একটা ভালো না। তো ভালো করে রিভিউ দেখে যখন কিছু কিনি, তার ভালো করে রিভিউ দেখেই কেনা উচিত। ভালো করে পরিষ্কার করার জন্য একটা কিছু কিনতে হবে, যাতে ওই ফেনাগুলো পড়ে রয়েছে আর কালি কালি হয়ে যায়, সেগুলো যেন দেখতে না লাগে। তো মাছটা হয়ে গেছে, ফুটে গেছে, আর তার মধ্যে কী দিয়েছি মনে হলো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আসলে এটা জ্যান্ত মাছের ঝোল। আমি রান্না সর্ষের তেল দিয়েই করেছি, সাদা তেল খুব একটা ইউজ করি না, সর্ষের তেলই নাকি খুব ভালো। ফুটে গেছে মাছের ঝোলটা, নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন ডালগুলো পড়ে কীরকম হয়ে গেছে, তো চাও একটা ব্রাশ আছে সেটা দিয়ে পরিষ্কার করব, কিন্তু ভাবছি একটা ভালো কিছু কিনে সেটা দিয়ে